পারলো না, তাই তো আমরা জানতাম পারবে না। আরে আমরা ওকে 6 বছর ধরে দেখছি, কিন্তু আমরা দেখলে কি হবে? আমরা যে ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি, খুব রাগ হচ্ছে একজনের, ভীষণ কষ্ট পাচ্ছে একজন, সত্যি কথা বলছি, বিশ্বাস করো। এত কষ্ট মনে হয় আর কেউ এতদিনে ওকে দেখে ওর জন্য পায়নি। আছে একজন, আমি নাম বলতে চাই না, তার চ্যানেলের নামটাও আমি এখনো সত্যি বলছি ভালো করে জানি না। তো তার ভিডিও দেখছিলাম আর কালকে হাসছিলাম, ও ভগবান, ও ভগবান। মানে উনি তো মানে এতটা 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 মানে কি বলে ওটাকে, ইংরাজিতে তো বলতে পারি না, এক্সাইটেড, ইয়েস, এক্সাইটেড হয়ে গেছে যে আমাদেরকে বলেই দিল, মানে হাতি চলে বাজার, কুত্তা হাতে হাজার। আমরা কি কুত্তা মনে হলো ওনার? হুম, আপনি তো একদম সরাসরি কুত্তা বলে দিলেন আমাদেরকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা, ওকে নিয়ে আমরা ভিডিও করি, ওর বিপরীতে যারা ভিডিও করে তারা সব কুত্তা। সত্যি কদিন হয়েছে আপনি এখানে এসেছেন বলুন তো? আপনি কতটুকু চেনেন ওকে? আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। আমি তো ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছিলাম, কারণ আপনার ভিডিও কিন্তু আমি দেখি, বাবারে বাবা, এত ভালোভাবে আপনি বোঝান। আর আপনার কমেন্ট বক্সে যারা আপনাকে সাপোর্ট করতে আসে, উরি বাবা গো বাবা, তারাও তো সেই একই পদার্থ। এর বাইরে তো তারা কিছু জানে না, নোংরামো ছাড়া তারা আর কিছুই জানে না। যারা আপনাকে বলছে না ওরা এইরকমই, ওরা সেই রকমই, কেউ ভদ্র না, কেউ সভ্য না। ওখানে একজন মহিলা আছে, উনি একেবারে বাবা বাবা, উনি সব থেকে মানে ভদ্র, ওয়াইটির সব থেকে ভদ্র মহিলা উনি, যার জন্য এই নাইটি পরে ছাদে গিয়ে ওই রকম বিশ্বদৃশ্য নাচ করছিল আর কি, বুঝেছেন তো? তো এই সব ভদ্র মহিলারাই আপনাকে সাপোর্ট করতে আসবে, আদার্স কেউ নেই। দেখুন, আদার্স কেউ যায়নি সাপোর্ট করতে। গীতাদিকে নিয়ে একটা ভিডিও করেছিলেন, বেশ ভালো লাগছিল, আমি আপনাকে গিয়ে বললাম ভালো লাগলো, কিন্তু না, তারপরের ভিডিওতেই গা জ্বলে গেল, একেবারে গা জ্বলে গেল। আপনি কি বলছেন ওকে নিয়ে? ভাবছে তো ভাবছে, কাকে নিয়ে ভাবছে? পায়ের জুতারে নিয়ে ভেবেছে, বুঝেছেন? ওটা আমাদের পায়েই থাকে, ওটাকে আমরা মাথায় তুলি না। আপনি তো ওটাকে মাথায় তুলে ফেলেছেন, কি করবেন বলুন? আপনাকে তো ভাবতেই হবে, যেটা পায়ের সেটাকে পায়েই রাখতে হবে, সেটাকে মাথায় তুললে কি আর হয়? কখনো হয় না, বুঝলেন? তো যাই হোক, সেটা আপনি তুলেছেন, আপনার ব্যাপার, আপনি বুঝবেন সেটা। কিন্তু আপনাকে একটা কথা না বলে পারছি না, বুঝেছেন? আপনি কতদিন ধরে ওকে চেনেন আর কতদিন ধরে ওকে দেখেছেন যে ও খুব ভালো, ওর মন মেজাজ, ওর মন মানসিকতা ভীষণ ভালো। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ক্রিয়েটার ওকে নাকি দিন রাত্রি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আপনি জানেন ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবার মতো কিছু আছে কি না? জানেন না, কিছুই জানেন না, তারপরেও বসে পড়েছেন বলতে। কেন বলুন তো? হ্যাঁ, কেন বলুন? ও আপনি তো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন, আপনার তো আবার কন্ট্রোভার্সি টপিক নয়, কন্টেন্ট নয়, কিন্তু আপনি দেখুন অল টাইম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ঘেটে 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 মুড়ি মশলা মারছেন। জানি না আপনার কি, আপনার কন্টেন্ট। এই একটু গীতাদিকে নিয়ে বললাম, এই একটু ওকে নিয়ে বললাম, এই একটু আপনাকে নিয়ে বললাম, এই একটু ওকে নিয়ে বললাম, ও মা, বলছেন তো বলছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলছেন, আবার বলছেন আমি কন্ট্রোভার্সি করি না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই। প্লিজ এই কথাটা অন্তত আর বলবেন না। বাকি আপনি সব বলছেন বলুন, এইটা বলবেন না যে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন। ঠিক আছে, বুঝিয়ে দিয়েছি। তো এবার আপনি বলছেন যে এতদিন ধরে প্রত্যেকে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ও এত একটা ভালো ইনোসেন্ট মেয়ে যে আমাদের আর খাওয়া দাওয়া জুটছে না, আমরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, এটা আপনার কথা? কি মুখের ভাষা, কি ভাষা দিয়ে বলো, এগুলো তোমরা বন্ধ করো, বন্ধ করো। আপনার কথায় বন্ধ করবে সবাই? আপনার মনে হয় এই ব্যাপারগুলো না, এই এই সেম কথাগুলো আমিও আজ থেকে 5 বছর আগে থেকে বলে এসেছি, হয়নি বন্ধ। আপনিও চেষ্টা করবেন না, আপনার সময় হয়ে এসেছে, দেখুন না, আজকেই তো আপনাকে নিয়ে ভিডিওতে বলে দিল যে না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কোনো রকমভাবে ভিডিও বন্ধ করিনি, আমি আমার শরীরের জন্য, পারিবারিক ব্যাপারের জন্য, তার জন্য আমি 2 দিন রেস্ট নিয়েছি। আরে 2 দিন, ও 3 দিনের দিন এলো কি করে? এলোই তো 22 ঘন্টা আগে একটা ভিডিও দিল, আপডেট দিতে এলো না, 10,000 ভিউজ নিয়ে চলে গেল, 11,000 ভিউজ নিয়ে চলে গেল, সবাই ভাবলো কি না কি হয়ে গেছে, ওরে বাবা, দৌড়ে দৌড়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লোক দেখেছে। হ্যাঁ, তাদেরকে একেবারে কি ভালোবাসায় না দিল, মানুষকে কি ভালোবাসায় না দিল, যে ওইটুকুনি টাইমের জন্য এসেছে, এত মানুষ দেখেছে, বলো তো তাহলে? হ্যাঁ, কত মানুষ ওকে দেখে নিয়েছে এইটুকুর জন্য? আবার বলছে নাকি 3 দিন বাদে এসছে ভিডিও করতে, গাঁজা খেয়েছিল নাকি 3 দিন? 3 দিন কি খেয়েছিল ও যে 3 দিন বাদে এসছে ও ভিডিও করতে? ও ছাড়বে ভিডিও আর আপনি ভাবছেন ও কিছু না কিছু করে নেবে? ওর মানসিক কষ্টের কারণ আমরা। আপনার মানসিক স্থিতিটা ঠিক আছে কিনা আমার কাছে সেটাই বড় প্রশ্নের। আপনার মানসিক স্থিতি ওকে দেখে মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে যাচ্ছে, বিশ্বাস করুন।
আমার মনে হচ্ছে আপনি একটু মেন্টাল মানে ইয়েতে চলে যাচ্ছেন, ট্রমায়। আহারে মেয়েটার কি হলো, আহারে এরা ওকে ছিঁড়ে খাচ্ছে, আহারে যেটা দেখা যাচ্ছে না সেইটা নিয়ে বলছে, ও কি কিছু দেখিয়েছে, ও কি কিছু করেছে, ও কি কিছু বলেছে, ও কিছুই করেনি, আমাদের সব হুড়কো দিয়েছে পেছনে। আপনি জানেন সেটা? জানেন না তো। এই যে এতগুলো মানুষ ওকে নিয়ে বলছে, তার পেছনে কি কোনো কারণ নেই? আপনি সেই কারণগুলো খোঁজার চেষ্টা কেন করছেন না? নাকি ওর মতন আপনারও সটকে গেছে মাথার হিলুমিলু, সটকে গেছে নাকি? আমি তো বুঝতে পারছি না। আপনি যে কি পরিমাণ ওকে সাপোর্ট করছেন, করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু উল্টো পাল্টা ভাবে অন্যদেরকে আপনি বলতে বসবেন না প্লিজ। যত খুশি সাপোর্ট করুন, ওইসব চন্দনা ময়না টিয়ারা তো সারাদিন পড়ে আছে, কি এসে গেল আমাদের তাতে? কিচ্ছু এসে যায় না। আপনি 25 রকম ভাবে ভিডিও করুন ওকে নিয়ে, কিচ্ছু আমাদের এসে যায় না। কিন্তু যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের নিয়ে বলবেন, তখন একটু ভাববেন যে এরা কেন একে নিয়ে বলছে, এ কি করেছে যে একে এরা এত কিছু বলছে। এদের প্রত্যেককে নিয়ে নোংরা 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 ভিডিও করেছে, না জেনে, না দেখে, না শুনে। বুঝেছেন? আপনি কি বুঝতে পারছেন? জানি না আপনি বুঝতে পারছেন কিনা। এমএসএলদের নিয়ে যা কোনোদিন দেখা যায়নি, এমএসএলরা কোনোদিন কোনো কিছু ক্যামেরায় দেখায়নি ওদের নিজেদের ব্লগটুকু ছাড়া, সেই মেয়েটাকে নিয়ে দিনের পর দিন 4টে করে ভিডিও করেছে, নুন শো, মর্নিং, ইভিনিং, নাইট। বুঝতে পেরেছেন? আমরা তাহলে করবো না? করবো না আমরা? আপনি কি বলেন? যা দেখা যায়নি তাই নিয়েও দিনের পর দিন ওই মেয়েটাকে কাঁদিয়েছে, চোখের জল ফেলেছে, ওর সংসারটা ভেঙে দিয়েছে। জানেন আপনি? আপনি কি সেই খবর রেখেছেন কখনো যে কেন এরকম ভাবে বলছে ওরা? এমএসএলরা কোনোদিন তার প্রতিবাদটা পর্যন্ত করতে আসেনি, অথচ ওকে নিয়ে কেউ ভিডিও করলে ওর সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে তার মৃত্যু কামনা, তার বাচ্চার মৃত্যু কামনা, তার শ্বশুর শাশুড়িকে নোংরা, মানে কম কিছু করেনি। আপনি কতটুকু জানেন? না জেনে সেখানে বেশি ফটর 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 আপনি করে ফেলছেন, জানেন তো? এরপরেই আপনি আমাকে নিয়ে ভিডিও করবেন যে কি মুখের ভাষা। না, মুখের ভাষা এখনো পর্যন্ত আমি কোনো খারাপ করিনি, আর কোনোদিন করবও না। আশা করি এইটুকুনি মুখের ভাষা ভদ্রলোকেরা করে। তো যাই হোক, আপনি টিচার, আমিও কিন্তু টিচার। তো এখানে আপনি যদি টিচার বলে মনে করে নিজেকে মনে করেন যে আমি একটা বিশাল বড় ব্যাপার, আমি কখনো খারাপ কথা বলি না, ভালো বলি, তাহলে ভুল করছেন। আপনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কালকে কুকুরের সাথে তুলনা করেছেন, এটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? এটা আপনি কালকে বলেছেন, হাতি চলে বাজার, কুত্তা হাঁকে হাজার। তুমি হচ্ছ হাতি, তাহলে আমরা কি কুত্তা? বাহ 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 বাহ! একটা এরকম করে তুলছে না, 3টে তো আপনার দিকে থাকছে। এটা ভুলে যাচ্ছেন কেন? এটা ভুলে যাচ্ছেন কেন? আমার কন্ট্রোভার্সি কন্টেন্ট নয়, অথচ সারাদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই ভিডিও দেখেন আর তাদের নিয়েই মালা জপেন। তারপরেও বলেন আমার কন্ট্রোভার্সি করাটা মানে করি না, আমি সেইভাবে কন্ট্রোভার্সি করি না। কি বলেন মাতা বন্ধু, তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক ঠিকানা নাই। ওই মেয়েটা যদি কিছু করে ফেলে তার দায় তোমাদের হবে, তাই তোমরা এটা করো না, তোমরা এটা কেন করছো, তোমাদের কোনো ইয়ে নেই, তোমরা কি পয়সা পাও? তো বড় চ্যানেল কি তোমাদের পয়সা দেয়? তাহলে আপনাকেও কি পয়সা দেয়? হ্যাঁ, আপনার নাম তো 10 বার পড়লো শুনলাম, তা আপনি কি পয়সা পাচ্ছেন ওর থেকে? যদি আপনি পান তাহলে আমরাও পাই, আর আপনি যদি না পান তাহলে আমরাও পাই না, কারণ আপনি তো দালাল হিসেবে পরিচিত হয়েই গেছেন ওর দালাল। তো সেখানে দাঁড়িয়ে আমরাও যদি দালাল হই তাহলে আমরাও পাই, আপনি যদি পান তাহলে আমরাও পাই। কাউকে সাপোর্ট করা মানে এটা না যে অন্যদেরকে আমি অপমান করব যখন তখন, সেটা তার জন্য। ওকে ভালোবাসেন, ওকেই ভালোবাসুন না, ওকে নিয়ে ভিডিওটা করুন না, অন্যদেরকে কেন বলতে আসেন? আশ্চর্য ব্যাপার তো। এরপরে আপনার আবার ওই তিনটে কি 4টে মহিলা আছে আপনাকে এসে সাপোর্ট করবে, আর ওই আপনার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। ওই 4টে কি 5টাই সব জায়গাতেই কমেন্ট করে, যারা ওকে নিয়ে ভিডিও করে ওই 5টিই যায়, পঞ্চপাণ্ডব, ওই 5টিই যায়, আর কেউ যায় না, বুঝলেন? তো আপনার চ্যানেলেও সেই 5জনই যাচ্ছে। দেখুন, অন্য কোনো ভিউজ নেই আপনার, মানে ওই কমেন্ট বক্সে আর কারোর কমেন্ট নেই। সেদিনকে কিন্তু আমি একটা কমেন্ট করেছিলাম আপনাকে, এত কিছুর পরেও। তো ভাবছি যে ভুল করেছি আপনাকে কমেন্ট করে। আপনি কখন কাকে সাপোর্ট করেন আর কখন কাকে নিয়ে কি বলেন তার ঠিক ঠিকানা নাই। সত্যি বলছি, কালকে আপনি কুকুর বলে দিয়েছেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। এরপরে বলবেন না আমি তো ওইভাবে বলতে চাইনি, তোমরা কিছু মনে করো না। বলেছেন, আপনি অলরেডি বলেই দিয়েছেন, আর মনে করার কি আছে? মনে করেছি বলেই এই ভিডিওটা করতে বসলাম। আর ওই মেয়েটি যাকে নিয়ে আপনি এত মানে মানে খুব হতাশ হয়ে পড়ছেন, ভাবনা চিন্তায় নিজেকে একদম মানে ইয়ে করে ফেলছেন, ডুবিয়ে দিচ্ছেন, করার দরকার নেই। আমরা ওকে হাড়ে হাড়ে চিনি রে বাবা,
বরের মাথায় হাত রেখে বরকে ছুঁয়ে টুয়ে বলেছিল আর জীবনে কন্ট্রোভার্সি ভিডিও করবে না। একদিন 24 ঘন্টা আমরা অপেক্ষা করছিলাম, এই এলো এই এলো এই এলো এই এলো, ছপাং করে এসে হাজির। বলেছিল আমি যদি আসি তাহলে ভাববে আমার আত্মা এসেছে, আমি নই। ওমা, তাই আত্মাটাকে এতদিন ধরে দেখছি, ভূত পেতনিটাকে এতদিন ধরে আমরা দেখছি। আপনি কতটা জানেন ওর বিষয়? আমরা প্রত্যেকটা বিষয় জানি বলেই ওকে নিয়ে ভিডিও করে সবাই, নাহলে কার ঠেকা পড়েছে ওকে নিয়ে ভিডিও করার? ও কে? হ্যাঁ, ও কে? ও আপনার কাছে বিশাল বড় একটা ব্যক্তি হতে পারে, আমাদের কাছে কিচ্ছু নয়, কিচ্ছু নয়। ও একটা বিগ জিরো। ওই যে বলছিল না, কে যেন বলেছে বিগ জিরো বিগ জিরো, আমাদের কাছে সত্যিই ও একটা বিগ জিরো। কারণ ও প্রত্যেকটা মানুষের চোখের জল ফেলিয়েছে, কাউকে না জেনে না শুনে না দেখে। তাহলে ওরটাও না শুনে না দেখে না জেনে কেন বলা হবে না? এটা আপনি আগে ভাবুন তো, আজকে রাত্রিটা আপনি ভাবুন বসে বসে, তারপরে কালকে ভিডিও করবেন। আমার এই ভিডিওর উত্তর তো আপনি দেবেনই, আপনি চুপ থাকতে পারবেন না, সেটা আমি বুঝেই গেছি। তো আপনি এসে কালকে এই ভিডিওটা শুনবেন, ভালো করে বুঝবেন যে কেন ওকে নিয়ে লোকে বলে। এটা আগে বুঝবেন। ও কি সবারটা দেখে দেখে তারপর লোককে বিবেচনা বিশ্লেষণ করে? করে না, ঠিক আছে, করে না। তাহলে আমরা ওকে নিয়ে ভিডিও করতাম না। ও যদি শুধু ভিডিও করতো তাহলে ওকে নিয়ে কেউ ভিডিও এইরকমভাবে বলতে আসতো না। আর ওর যেটা রটেছে সেটা তো ঘটেছে, আপনিও খুব ভালো করে জানেন। না ঘটলে পরে এইরকম ভিডিওর মানে অডিওগুলো নিশ্চয়ই এত বছর ধরে আসেনি, আপনি তো জানেন না আগের কিছু। এতদিন ধরে তো কোনো অডিও কেউ যদি অন্য কিছু দিয়ে করেও থাকে, এতদিন তো করেনি, এখন কেন করছে? হ্যাঁ, কারণ আছে, সব কিছুর পেছনেই তো একটা করে কারণ আছে, তাই না? তো সেই জন্য বলছি, আগে ভাবুন তারপরে এসে ভিডিও করবেন। খুব রাগ হয়ে গেছে আপনার, না খুব চিন্তা হয়ে গেছে। মেয়েটা যদি কিছু করে বসে, সারা দিন মেয়েটাকে নিয়ে চর্চা, সারা দিন মেয়েটাকে নিয়ে এই করছে। মেয়েটা মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, কিছু যদি করে ফেলে, আরে বাবা ওই মেয়ে কিচ্ছু করার নয়, আপনি জানেনই না। জেনে তারপরে আসবেন ভিডিও করতে ওকে নিয়ে, ঠিক আছে? আর যদি কিছু ইনফরমেশন লাগে আপনি পার্সোনাল যোগাযোগ করবেন আমার সাথে, আমাদের সাথে, তাহলে দেখবেন অনেক কিছু আপনি জানেন না, অথচ ওকে সাপোর্ট করে যাচ্ছেন। করুন, এখনো বলছি ওকে সাপোর্ট করুন, ভালোবাসুন, ওর বাড়ি যান, ওর হাতে লাল লাল মাটনের ঝোল খেয়ে আসুন, তেলাপিয়া মাছের ঝোলও খুব ভালো রান্না করে, খান, আমাদের কোনো আপত্তি নেই। ওর থেকে নাইটি কিনুন, চাদর কিনুন, শাড়ি কিনুন, কোনো আপত্তি নেই। গয়না কিনুন, তাতেও আপত্তি নেই। দোকানে যান, তাতেও আপত্তি নেই। কিন্তু দয়া করে ওর হয়ে সাপোর্ট করে এই উল্টো পাল্টা কথাগুলো বলবেন না। ভিডিও বলুন, ঠিক আছে, কেউ যদি ভিডিওতে কিছু খারাপ কথা বলে তাকে নিয়ে বলুন, ঠিক আছে, কিন্তু কালকে আপনি সরাসরি হাতি চালে বাজার কুত্তা হাকে হাজার, কুত্তার সাথে মানে আমাদেরকে নামিয়ে দিয়েছেন। এটা কিন্তু আমি অন্তত মেনে নিতে পারিনি। কে মানলো না মানলো আমি কিন্তু জানি না। তো আমি ভিডিও করলাম, আসলে অনেকেই আপনাকে নিয়ে ভিডিও ঠিক মধ্যে রেখেছে, বুঝেছেন? আমি কিন্তু আপনাকে নিয়ে ভিডিও করি, আমার ভালোই লাগে বেশ আপনাকে নিয়ে ভিডিও করতে, বেশ মজা লাগে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মাথায় আগে একটু চিন্তা ভাবনা করুন, সাপোর্ট করুন, কিন্তু অন্যকে বলার আগে ভাবুন যে আমি তো ওর হয়ে অন্যদের বলছি, পরবর্তীকালে আমি সব ঠিক বলছি তো, পরবর্তীকালের জন্য একটু ভেবে চিন্তে আপনি করুন। আর আপনাকে ওই 5 জন সাপোর্ট করে, ওই 5 জনকে নিয়েই আপনি থাকুন। চলুন, টাটা।